জামিয়া ইসলামিয়া জমিরিয়া পটিয়ার মহতি সালানা জলসায় আসার, মাইকের সামনে বসার, আপনাদের থেকে দোয়া নেওয়ার আল্লাহ পাক আমি অদমকে সুযোগ করে দিলেন। এই জন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে বলতেছি যে এখানে বসতে কথা বলতে আমার কাছে শরম লাগতেছে। এই চেয়ার, এটা পটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির চেয়ার। এখানে আমি দেখছি খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকরীর করছেন। এখানে আমি দেখছি বাবুনগরের হযরত মাওলানা হারুন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি তাকরীর করছেন। এখানে আমি দেখছি হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাকরীর করছেন। আজকে কালের আবর্তে কাব্বারনা মৌতু কুবারা, বড়দের মৃত্যু আজকে বড়দের আসনে আমাদেরকে বসতে বাধ্য করতেছে। আমি কিন্তু এই চেয়ারের উপযুক্ত না, তারপরেও আল্লাহ পাকের শুকর করতেছি। এই জন্য হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি সত্য হয়, এই মাইকের সামনে যারা বসতেছে উনাদের লিস্টের মধ্যে যদি আমি অদমের নামটা উঠে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে ডাকবেন। ডাকি প্রথমে কিছু জজর তৌবিখ করবেন, ডাঁট ডপট করবেন। এই তোদেরকে এলম দিয়েছিলাম, এলম মতো আমল করস নাই, এলম মতো কাজ করস নাই, এলমের আশায়াত করস নাই, কি জন্য এলম দিয়েছিলাম? কিছু জজর তৌবিখ করবেন। শেষে বলবেন, আচ্ছা যা, এলেম তো মোহাব্বত করে দিয়েছিলাম, তোদের কল্যাণ কামনার জন্যই তো তোদেরকে এলম দিয়েছিলাম, ঠিক আছে সবাই জান্নাতে চলে যা। সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবেন। এখন আমার খালি ভয় হয় ওই লিস্টের মধ্যে আমার নামটা থাকবে কিনা। যদি থাকে তো বাঁচি গেলাম, না থাকলে তো উপায় নেই। এই মজলিসগুলোর মধ্যে যে আল্লাহ পাক বসাইতেছেন, এই চেয়ারগুলোতে যে আল্লাহ পাক বসাইতেছেন, এই উসিলায় যদি নামটা উলামায়ে কেরামের লিস্টের মধ্যে উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই উদ্দেশ্যে আমার বসা। এখানে অনেক তালেবে ইলম ভাইরা আছেন, পটিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিসে পড়েন, ইফতায় পড়েন, আদব বিভাগে পড়েন। আমি ফরিদুদ্দিনকে পড়াইতে পারবেন এমন তালেবে ইলম ভাইরাও আছেন। বিশেষ করে পটিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ওনাদের সামনে তো আমি তিফলে মুক্তব না। শরীর অসুস্থ, গত রাত্রে থেকে আমার একটু জ্বর কাশি দেখা দিয়েছে।